টুনির কাছে তার একমাত্র মেয়ে ছাড়া আর কেউই ছিল না। আপনজন বলতে টুনির মেয়েই একমাত্র। আর এখন তার ডিম দেওয়ার সময় চলে এসেছে। তাই টুনি তার মেয়েকে বলতে থাকে, চল মা টুকি, আজকে বাইরেটা ঘুরে দেখবি, কারণ আমার ডিম দেওয়ার সময় চলে এসেছে। তাই কিছুদিন তুই বাইরে থেকে খাবার নিয়ে আসবি, সবটা দেখিয়ে দি তোকে। আরে আরে, কি মজা কি মজা, আমি বাইরে ঘুরতে যাব। এই প্রথমবার আমি বাইরে ঘুরতে যাচ্ছি, সবার সঙ্গে অনেক বন্ধুত্ব করব। ঘুরতে যাওয়ার কথা শুনে টুকি তো অনেক খুশি হয়ে যায়। টুনি তার মেয়েকে জঙ্গলের সমস্ত জায়গা দেখিয়ে দেয়। এটা হচ্ছে মিঠু তোতার বাড়ি। আমরা সেই ছোট্টবেলার বন্ধু ছিলাম। জঙ্গলে এসে কোনো বিপদে পড়লে তুই তার কাছে আসতে পারবি। এভাবেই টুনি তার মেয়েকে জঙ্গলের সমস্ত কিছু পরিচয় করিয়ে দেয়। আর এখানে রয়েছে সমস্ত ফুলের বাগান। এখানে এসে তুই বন্ধুত্ব করতে পারবি তাদের সঙ্গে। আর একটু দূরে নদী আছে, সেখান থেকে জলও খেতে পারবি। আরে আরে, কত সুন্দর ফুল, আমাকে তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। দেখো মা, ওই ফুলগুলো অনেক সুন্দর, আমি এগুলোর সঙ্গে অনেক বন্ধুত্ব করব। টুকির অনেক আনন্দ হচ্ছিল। অন্যদিকে কালু কাক তাদের সামনে দিয়ে যাচ্ছিল। কিরে টুনি, তোর মেয়েকে মনে হয় ঘুরতে নিয়ে এসেছিস? হ্যাঁ কালু দাদা, মেয়েকে জঙ্গলে সবটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে সে একাই খাবার সংগ্রহ করতে পারে। কেননা আমার ডিম দেওয়ার সময় চলে এসেছে। তা তুমি কোথায় যাচ্ছ কালু দাদা? মা মা, এই কালু কাক আমাকে একদিন চুরি করে নিয়ে যেতে এসেছিল, আমি ঘরে ঢুকে পড়েছিলাম। তুমি এর সঙ্গে একদম কথা বলবে না। আমি আমি কখন তোকে চুরি করতে এসেছি? কালু টুনির সামনে অনেক ভালো কথা বলতে লাগছিল, কিন্তু টুনির মেয়ে যা বলেছিল তা একদিন সত্যি ঘটেছিল। তড়িঘড়ি করে কালু কাক চলে যায়। তুই ঠিকই ধরেছিস টুকি, এই ছোটবেলা থেকেই এরকম। মা, এবার আমার অনেক ভয় লাগছে। এ যদি আবার আমাকে নিতে আসে, চলো চলো মা, আমরা বাড়ি চলে যাই। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না মা। পাগলি একটা, আমি থাকতে তোকে কে নিয়ে যায় বলতো? চল এবার বাড়ি ফিরে যাই। এরপর টুনি ও তার মেয়ে সোজা বাড়ির দিকে যেতে থাকে।